আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি সিঙ্গাপুর আসার পরে আসলে ওভাবে ব্লগ করা হয় নাই, বা বাংলাদেশে থাকতেও আমি ওভাবে ব্লগ করি নাই। কিন্তু বর্তমান আমার চ্যানেলের যে অবস্থা, ভিডিও করতেও পারতেছি না, আবার চ্যানেলও ছাড়তে পারতেছি না। এমন একটা অবস্থায় আছি আমি। এই চ্যানেলটার পিছনে আমি বহুত সময় দিছি। আল্লাহ করে অনেক সাবস্ক্রাইবার হয়েছে, আপনারা অনেক সাপোর্ট করছেন আমাদেরকে। তো আফসোসের বিষয়, আমি ভিডিও দিতে পারতেছি না এই কারণে, যারা প্রবাসে আছেন তারা হয়তো অবশ্যই জানেন। আমার আজকে আলোচনার মূল বিষয়, আমি আজকে আমার মনের কিছু কথা আপনাদের সাথে আমি শেয়ার করব। আমি এক জায়গায় গেছিলাম, এক জায়গায় বলতে এটাই শেয়ার করি আজকে, পরবর্তীতে আরেক গল্প নিয়ে আসবো ইনশাল্লাহ। আমি আসছি আজকে 8 তারিখ মে মাসের, 9 তারিখ। আমি আসছি 2025-এর মে মাসের 26 তারিখে, প্রায় 1 বছর। যাই হোক, আমি আসার পরে একটা জায়গায় ছিলাম প্রায় 11 মাস। আর এখন আমাদের ভাই ডরমেটরিতে নিয়েছে, তারা সিঙ্গাপুরে আছেন আর কি। তারা হয়তো অবশ্যই বুঝবেন যে ডরমেটরি মানে কি, মানে থাকার জায়গা। তারপরেও বুঝায় বলতেছি, হয়তো এক এক দেশে এক এক ভাবে বলে, আমি সেটা শিওর জানি না। মানে আমি 11 মাস এখানে ছিলাম। এখন যে জায়গা থেকে আমি আবার যাইতেছি, এখানে আসার কারণ, আমি ওইখানে গেছি মনে করেন 15 দিন হয়েছে, 14-15 দিন আর কি, সামথিং আর কি। যাওয়ার পরে আর এখানে দেখা সাক্ষাৎ করা হয় নাই। এখানে ভালোবাসার মানুষ বহুত, মানে যাদের সাথে, বুঝতে তো পারতেছেন যে 11টা মাস ছিলাম যাদের সাথে, তাদের সাথে এখন দেখা হয় না 15 দিন। মানে আমার জীবনটাই শুরু হয়তো বা তাদের দিয়ে, আমি বলতে পারি যে আমার জীবনই শুরু তাদের দিয়ে। মানে প্রবাস তো আমি এর আগে আসি নাই, এটা আমার ফার্স্ট। এর জন্য মনে করেন ওইটাই আমার হলো, তাদের সাথে আমার জীবনটা শুরু আর কি। প্রবাস থেকে তো একটা জীবন শুরু হয়, বা একটা চাকরি থেকে একটা মানুষের একটা জীবন শুরু হয়। যার যেভাবে হোক, আল্লাহ যে যার যেভাবে ভাগ্যে রাখছে, ওইভাবে জীবনটা শুরু হয়। আমি এখানে আসার পরে প্রায় 11 মাস এখানে ছিলাম। তাদের সাথে প্রথম প্রথম ওটা, যারা প্রবাসে আসেন তারা হয়তো অবশ্যই জানে, রুমে তো থাকেই নতুন পোলাপান আসলে। তারপরেও আমি প্রথম দিকে এদের ভালোবাসা পাইছি। যদি বলেন যে প্রথমে আইসে ভালোবাসা পাইছেন, এটা বিশ্বাস না। আমার আমার আমি পাইছি, আমি পাইছি। কারণ আমি রুমের মধ্যে ছিলাম সবার ছোট, আর তার মধ্যে আবার জুনিয়রও, কি সিঙ্গাপুরের লাইফও জুনিয়র আর কি। মানে কি বলবো, সাইকেল চালাইতেছি, এর জন্য হয়তো আমার কথাগুলা অন্যরকম লাগতেছে। আর পিছনে লাইভ বাড়ি দিতেছে, আমি রাস্তায় আছি, সিঙ্গাপুরের রাস্তা সম্পর্কে অনেকেরই ধারণা আছে যে কতটা সুন্দর হতে পারে আর কি। আজকে সেখানে গেছিলাম, উদ্দেশ্য আসলে দুইটা ছিল আজকে যাওয়ার। প্রথম উদ্দেশ্য যে তাদের সবার সাথে আমি দেখা করবো, আবারও যাবো ইনশাল্লাহ সামনে। আর বেশি দিন দেরি হয়ে গেছে, কারণ হলো যে সাইডে কাজের সাইড থেকে আর কি আমার রুমে আসতেই লেট হয়ে যায়। এর জন্য আর কি আমার আসা হয় না। কারণ এখানে যদি আমি সাইকেল নিয়ে আসতে যাই, আমার প্রায় আধা ঘন্টা সময় লাগে, প্রায় 30 মিনিটের মতো সময় লাগে। আর যদি এমনি বাসে বা এমআরটি তো পাওয়া যাবে না, ডাইরেক্ট বাসে যাইতে হবে। কারণ বাস আপনাদের মনে করেন সিঙ্গাপুরের বাস খুব রাত পর্যন্ত চলে না, সর্বোচ্চ যদি চলে 11টা কি 12টা। আমার আইডিয়া যদি রাত হয়ে যায়, এর জন্য আমার সাইকেল নিয়ে আসা। আর সাইকেল নিয়ে আসলে ভিউটাও না নিয়ে আসলে হয়তো ভিউটাও দেখতে পারবো না, এর জন্য আরো সাইকেল নিয়ে আসা। যাই হোক, সেখানে আজকে গেলাম,
সবার সাথে দেখা করলাম। মানে আমি যে এখান থেকে 15 দিন আগে চলে গেছি, তাদের যে আমার প্রতি ভালোবাসা যদি বলেন বিন্দু পরিমাণ কমছে, একটু কমে নাই। আমি যা দেখলাম তাদের প্রতি আমার ভালোবাসা কমে নাই, আমিও তাদেরকে অনেক ভালোবাসি, কারণ তারা আমার জীবনের শুরু। তারা আমার জীবনের শুরুটা বলতে পারেন, বললামই তো প্রথমে। যাই হোক, জীবনের অনেক গল্প আছে, জীবনে প্রবাসে আসার গল্প, আসার পরের গল্প। আমি চেষ্টা করব ইনশাল্লাহ এখন থেকে, কারণ আমি ইউটিউবে কোনোভাবে ভিডিও দিতে পারতেছি না, কোনো রকম কিছু একটা ফয়সালা তো করতেই হবে। আচ্ছা যাই হোক, আজকের কথা আজকে বলি, পরবর্তী কথা পরে ভিডিওতে বলবো ইনশাল্লাহ। তারপর সেখানে আমি আসছি আপনার 8টার দিকে, রুমে আসছি 7টা, আসার পরে গোসল দিয়া খাওয়া দাওয়া করা হয় নাই, তার আগে আমি চলে আসছি। কারণ আমি যদি খাওয়া দাওয়া করতে যাই তাও আবার 20 মিনিট চলে যাবো, তাহলে 7:30। আমার আসতে 8টা, আমি যেন 10টা-11টার ভিতরে ব্যাক করতে পারি। যেমন এখন বাজে 11টা, কারণ আগামীকাল আবার ডিউটি হয়। এই প্রবাস লাইফ, কারোর সাথে যে কেউ দেখা করবো আমরা, মানে কি বলবো, যারা প্রবাস আছেন তারা অবশ্যই জানেন, এক বিল্ডিং এ থাকাকালীন, এক বিল্ডিং এ থাকলেও মাঝে মাঝে দেখা করা যায় না। কিসের জন্য? হয়তো আপনি রুমে আসছেন রাত 8টায়, সে আসবো 10টায়, বা তার নাইট আছে, আপনার ডে, এইভাবে আর কি প্রবাসীদের জীবন কাটে। আমার কথার মধ্যে অনেক ভুল হইতেছে, আমি জানি। কথাগুলো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। যাই হোক, তারপর সেখানে গেলাম, যাওয়ার পরে ওই যে বললাম আমি কিন্তু না খেয়ে গেছি, এখন আমার পেট সব এগুলো ভালোবাসা। যাই হোক, তাদের সাথে আড্ডা দিলাম। আর এখানে আর একটা দ্বিতীয় যেটা বলতে চাইছিলাম, যে উদ্দেশ্য দুইটা। প্রথম উদ্দেশ্য তাদের সাথে দেখা করা, ভালোবাসার মানুষের সাথে দেখা করা। দ্বিতীয় উদ্দেশ্য আমার রুমমেট যারা ছিল, বড় ভাই একজন কালকে দেশে চলে যাবে, হয়তো কালকে তার 3টার দিকে ফ্লাইট, সে আসতে বলছিল, এজন্য তার সাথেও দেখা করে গেলাম। মানে দুই কাজ একসাথে হইলো। সে যাইতেছে দিকে তা না, হয়তো বা সামনের সপ্তাহে আবারও আসবো, কারণ তাদের সাথে যেহেতু কাছাকাছি আছি, এখন তো সাইকেল না যাইতে লাগে আধা ঘন্টা, হয়তো এমনও সময় আসতে পারে আমার এমআরটি বা বাস ফলো করে আমার 1-1.5 ঘন্টা সময় লাগবে। যেমন আমার বন্ধু আছে কিছু, যাদের সাথে আমি দেখা করতে পারি না, বা তারা করতে পারে না, কারণ সময়ের অভাবে, হয়তো কারো নাইট, হয়তো কারো ডে, এই অবস্থা আর কি। এর জন্য তো আমরা কারোর সাথে কারো দেখাও করতে পারি না। এলাকায় একসাথে আড্ডা দিচ্ছি, একসাথে ওই যে একটা ক্যাপশনে লেখা থাকে না, যে 7-8 ঘন্টা আড্ডা দেওয়া বন্ধুদের সাথে, একদিনও দেখা হয় না। এখন এমন একটা অবস্থা হয়েছে, মানে আমরা প্রবাসে যারা আছি বন্ধুরা, যে একসাথে এক দেশে আছি, কাছাকাছি আছি, তবু আমরা দেখা করতে পারতেছি না। সব পরিস্থিতি, সময়, আমরা সময়টা পাই। আপনারা বলবেন ঈদের দিন অনেকে আছে ঘুমিয়ে যায়, কেন? কারণ আমাদের ছুটি একদিন। ঈদের আগের দিন রাত্রে হয়তো অনেকে নাইট করে, আমি নিজেও করছি। আমি নিজেও নাইট করছি, 12টা-1টা পর্যন্ত নাইট করার পর, মানে কালকে ঈদ, আজকে 12টা-1টা পর্যন্ত নাইট, এরকম হয়তো করছি আমরা, হয়তো না করছি, প্রথম 2টা ঈদে করছি, জানি না এই ঈদে এখন কি হবে। যাই হোক, ঈদের আরো সময় আছে, আমি ইনশাল্লাহ আরো আলোচনা করব আপনাদের মাঝে। তো আজকে আমি আর ভিডিও বাড়াইতে যাইতেছি না, কারণ আমি আজকে কথা গুছিয়ে বলতে পারতেছি না, অনেকদিন পরে ব্লগে আসি, এজন্য আমি কথা গুছিয়ে বলতে পারতেছি না। তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, আমি বারবার বলতেছি যে আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।